যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, হাজারো জাল শিক্ষক রক্ষার উদ্যোগ। আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা.com। এখানে বলা হয়েছে হাজারো জাল শিক্ষক রক্ষার উদ্যোগ। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কারো স্নাতক ডিগ্রি জাল, কারোর এনটিআরসি এর নিবন্ধন সনদ, আবার কারো বিএড সনদ জাল। তবু তারা শিক্ষকতার মহান পেশায় ঢুকে পড়ে এমপিভুক্ত হয়েছিলেন। প্রথমে সহকর্মীদের কানাঘুষা, পরে দৈনিক শিক্ষা.com সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন, সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের অনুসন্ধান। ততপর শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তায় ধারাবাহিকভাবে হাজার হাজার জাল শিক্ষকের তালিকা প্রকাশ। এরপর কেউ গাডাকা, কেউ বা শিক্ষকতা পেশা থেকে ইস্তফা, কেউ বা বরখাস্ত। তবে একটা বড় অংশ হাল ছাড়েনি। তারা জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেসরকারি শিক্ষক, নেতা ও এক শ্রেণীর শিক্ষা প্রশাসককে ম্যানেজ করে চাকরি রক্ষার উদ্যোগ নিয়েছেন। পুনরুজ্জীবন পাওয়ার চেষ্টা করছেন তারা। তাদেরকে সুযোগ দেওয়া হবে বৈধ প্রতিষ্ঠান থেকে শরৎ নিয়ে। এই উদ্যোগের পিছনে রয়েছেন একাধিক বেসরকারি শিক্ষক নেতা, যাদের নিজেদের কারো সনদ জাল, কারো বা ভুয়া, অথবা যারা গোজামিলের অভিজ্ঞতা সনদের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদ বাগিয়েছিলেন। নীতিবান বেসরকারি শিক্ষক নেতারা অবশ্যই এই উদ্যোগের তীব্র বিরোধিতা করছেন। তারা বলছেন, ডিআইএতে কর্মরত বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা বছরের পর বছর ধরে অনুসন্ধান করে জাল সনদধারীদের চিহ্নিত করছেন। শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয় তাদের বড় কাগজের জবাব চেয়েছেন, করছেন, সর্বশেষ এমপিও বন্ধ করছেন। সুতরাং এখন তাদেরকে রক্ষা করা হলে ধিক্কার রব উঠবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয় একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, জাল সনদধারীদের প্রমাণ অর্জনের কথা বলেনি, আবার ছাড় দেওয়ার কথাও বলেনি। এমন প্রেক্ষাপটে প্রমাণ অর্জনের ধোঁয়া তুলে মাঠ পর্যায় থেকে কোনো শিক্ষক নেতা ফায়দা নিতে পারেন। শিক্ষক নেতা গোলাম রসুল সানি বলছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে জাল শিক্ষকরা ঘৃণিত ব্যক্তি। সেই শিক্ষক নামে কলঙ্ক ব্যক্তিরা যদি ফের শ্রেণীকক্ষে চান, পাঠদান করান, পাবলিক পরীক্ষা হলে দায়িত্ব পালন করেন, তাহলে আর কিছুই থাকবে না। জাল শিক্ষকের প্রকৃত সংখ্যা কেউ জানে না, তবে কয়েক হাজার এনটিআরসি এর সনদ বিক্রি করে একজন সিস্টেম অ্যানালিস্ট অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন কয়েক বছর আগে। এছাড়া ডিআই এর তদন্ত ও অনুসন্ধানে কয়েক হাজার জাল সনদধারী এমপিভুক্ত শিক্ষক রয়েছেন। জানা যায়, জাল শিক্ষক কর্মচারীদের এমপিভুক্তির বাতিলের আদেশ থাকলেও তা অব্যাহত রাখার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ইএমআইএসএল এর অধিকাংশ কর্মচারী। তারা সবাই প্রকল্পভুক্ত ও অস্থায়ী। চালু হলে তারা ধরা পড়বে, জাল ও ভুয়া চিহ্নিত হবে। তাই অযথা দেরি করছে মর্মেও অভিযোগ শিক্ষকদের। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।